नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल कुकिंग उइथ तानु अनु रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो अनुष्ठान बाड़ीर मतो माछेर माथा दिए मुग डाल रेसिपि। এই জাতীয় রেসিপি সাধারণত গরম ভাতের সাথে খেতে আমরা খুবই পছন্দ করি। এটি আমি খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছিলাম আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি, যেগুলোকে প্রথমে মিডিয়াম টু লো হিটে হালকা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা ততক্ষণ সিদ্ধ হোক, চলুন মাছের মাথাটা ম্যারিনেট করে নেওয়া যাক। এখানে আমি একটি বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। প্রথমে মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন একটি কড়াই নেব, কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে লো টু মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন একটি কড়াই নেব, কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 2টো এলাচ, 1টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর ঠিক 2 মিনিট পর এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা। মশলার সাথে মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ডালটিকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, পরোটা বা রুটির সাথে খেতেও মন্দ লাগে না। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। এটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।